হ্যাঁ, যে কি অসুবিধা হচ্ছিল? কদিন আগে যে তোমার শরীর অসুস্থ ছিল, কি 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 হচ্ছিল অসুবিধাটা? এই ঠাকুর তাহলে শরীর সুস্থ হয়েছে তো বলছে? বাড়ির বউ কয়েকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন, হচ্ছে না ঘুম, অস্থির অস্থির ভাব। তাই এমন উপসর্গ দেখে পরিবার ও প্রতিবেশীদের সন্দেহ হয় তাকে ভূতে ধরেছে কিংবা ঠাকুর ভর করেছে। আর তাই অসুখ সারাতে তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁকের সাহায্য নেওয়া হলো, নিয়ে যাওয়া হলো কালী মন্দিরে। তারপর মন্ত্র পড়ে ভূত ছাড়ানো হলো। শুধু তাই নয়, ওই অসুস্থ মহিলার চুল কিছুটা কেটে নিয়ে যাওয়া হলো গঙ্গায় উৎসর্গ করার জন্য। জানা গেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার কয়রাপুর গ্রামের তুড়িপাড়ার বাসিন্দা বছর 25-এর এক গৃহবধূ 3 দিন ধরে অসুস্থ রয়েছেন। বাড়ির লোকের দাবি তার মানসিক সমস্যা দেখা দিয়েছে। এবারে আমার ওই ছোট বউটা সন্ধে মারুলি রাত 3টে পর্যন্ত দেয়, মারুলি দেয়, সবই দেয়। হ্যাঁ, আচ্ছা, আলপনা দেয়। ওর মধ্যে যে আমার ছোট বউকে এখন কে ভূতে পেয়েছে না ঠাকুর পেয়েছে, কিন্তু আমি সেটুকু আমি জানি না। আমার বৌমার হচ্ছে এখন ওই আলাচালা দিয়াসি মতন করছিল না, এখন ডাক্তার দেখায় না, এখন দেখায় না। এখন এই আজকে কালীতলাতেই মানুষ করেছে, এখন ওকে নিয়ে গিয়েছে, ওর চুল কেটে এখন ওই গঙ্গাতে ভাসাতে গিয়েছে। বলছে আমি, আমার ভাইপো আমার নিজের ছোট ছেলে নিয়ে গিয়েছে, তার স্বামী নিয়ে চলে গেল। চুলটা কাটালো কে? আমাদের দিয়াসিতে কাটলো। 3 দিন আবার চলছে ঘটনা। আমরা বলতো ঘরে ঠাকুর পেয়েছি বলে হয়তো ঘর হতে পারে, কিন্তু ওটা ঘর নয়, ওটা বার বুটকা ওর শরীরের মধ্যে প্রবেশ করেছে। আমার ঘরে তো বলছে যে মনসা রয়েছে, কালী রয়েছে, তার মধ্যে আমার ঠাকুরের কোনোদিন অপরাধ করে না, আমরা পুজো করি, সবই করি। হ্যাঁ, এত সুন্দর পুজো হয়, সবই হয়, তার মধ্যে আমার ছোট বউয়ের এই প্রবেশটা করেছে অন্যজনা। বুঝলি তো? দেখা গেলো যে 3 দিনের মধ্যে দেখা গেলো যে উল্টো পাল্টা ভুল ভাগ বকছে। এবার দেখা যাচ্ছে যে অন্যরকম ভাতের হাঁড়ি ফাঁড়ি সব ফেলে দিচ্ছে। তাহলে ওকে দেখা যাচ্ছে তাহলে আমাদের ভূতে ধরেছে, তাহলে ঠাকুর তাহলে নিয়ে যাওয়া হয়ে গেছিলো আমাদের। ওটা ডাক্তারের কাজ নেই, একমাত্র ওইটা কাজ হচ্ছে একমাত্র মহিলা সাহেব আর নাই আমাদের ঠাকুরতলা, এই দুটোর মধ্যে কাজ হবে, তাছাড়া ডাক্তারের কাজে নেই। ভূত দেবতার জন্য ডাক্তার নাই, রোগ জ্বালার জন্য ডাক্তার আছে। ধরো আত্মা একটা যদি মানুষের পক্ষে যদি শরীরের মধ্যে যদি প্রবেশ করে, তাহলে সেখানে ডাক্তার কিছু করতে পারবে? আমাদের মসজিদে নিয়ে যেতে হবে, মহিলা সাহেবের কাছে তাবিজ নিতে হবে, পিত্তালয়ে নিয়ে যেতে হবে। ভূত আছে কি না আছে পিত্তালয়ে ঢুকতে পারবে না। আজকে আমরা ঠাকুরতলা নিয়ে গেছিলাম, সেখানে ছাড়িয়ে দিল, মোটামুটি ছেড়ে গেছে ভূত। কারা ছাড়ালো ভূতটা? আমাদের জ্যোতিষে যে আছে যে মহিলাটা, কি নাম? ওই যে ভুন্ডাপুরি। চুলটা কার লাগানো? ভূত চলে গেল। চুল কাটলে ভূত চলে যাবে? হ্যাঁ। এদিন শনিবার দেখা যায় ওই মহিলার পরিবারের লোকজন তাকে সঙ্গে করে একটি কালী মন্দিরে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক শুরু করেছে। বেশ কিছুক্ষণ ধরেই চলে ঝাড়ফুঁক। 2 মহিলা পুরোহিত ওই মহিলার ওপর ঝাড়ফুঁক তন্ত্র মন্ত্র চালান। তবে সেই সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এখন চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে অসুস্থকে ভূতে ধরেছে অনুমান করে ঝাড়ফুঁক করার এই ঘটনায় উঠছে প্রশ্ন। কথা শোনা না কিছু না।